ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ যখন কাতারের রাজধানী দোহায় পা রাখলেন তখন সবার চোখে ছিল যুদ্ধের অবসানের স্বপ্ন। তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছিল আমেরিকার সাথে বড় বড় সমস্যাগুলোর সমাধান প্রায় শেষের দিকে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির এই শান্ত পরিবেশকে এক ঝটকায় বিষাক্ত করে তুলল ওয়াশিংটনের একটি আকস্মিক নির্দেশ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করে নিজেদের সেনাদের সুরক্ষায় তারা ইরানের ওপর আত্মরক্ষামূলক হামলা চালাতে বাধ্য হয়েছে। হরমুজ প্রণালী থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত ইরানের কৌশলগত বন্দর আব্বাস। মাঝরাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এই অঞ্চল। মার্কিন নেভি ক্যাপ্টেন টিম হকিংস স্পষ্ট জানান তাদের লক্ষ্যবস্তু ছিল ইরানের মিসাইল লঞ্চিং সাইট এবং কিছু সামরিক বোট। পেন্টাগনের অভিযোগ, বিশ্ব জ্বালানির মূল ধমনী হরমুজ প্রণালীতে মাইন পুঁতে জলপথ বন্ধ করার চেষ্টা করছিল আইআরজিসির নৌসেনারা। তবে ঠিক আগেই পারস্যের আকাশে ঘটেছিল আরেক নাটকীয় ঘটনা। ইরান তাদের সম্পূর্ণ নতুন এয়ার ডিফেন্স দিয়ে আমেরিকার একটি অত্যাধুনিক স্টিলথ ড্রোনকে আকাশ থেকে নামিয়ে আনে। ইরানের এই সাহসী পদক্ষেপেরই কি পাল্টা জবাব দিল আমেরিকা? এই সংঘাতের মাঝেই ওয়াশিংটন থেকে ভেসে এলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর কণ্ঠস্বর। সোশ্যাল মিডিয়ায় তিনি সাফ জানিয়ে দিলেন, হয় আমেরিকার শর্তে এক মহাচুক্তি হবে, আর না হয় আগের চেয়েও বড় শক্তি নিয়ে ফিরে যেতে হবে যুদ্ধক্ষেত্রে। এদিকে ভারতের জয়পুরে দাঁড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঙ্কার দিয়ে বলেন, বৈশ্বিক তেলের বাজার সচল রাখতে হরমুজ প্রণালী যে কোনো মূল্যে খোলায় রাখতে হবে। পাকিস্তান ও চীনের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা এখন সুতোর ওপর ঝুলছে। চুক্তির স্বাক্ষরের খুব কাছাকাছি গিয়েও দুই দেশ এখন আবার কামানের মুখে দাঁড়িয়ে। কাতারের আলোচনার টেবিলে এখনও কূটনীতিকরা বসে আছেন, কিন্তু সাগরের জল তখন মার্কিন মিসাইলের আঘাতে উত্তপ্ত। ইরান এখনও এই হামলার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, যা এই নীরবতাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে। এই সংঘাত কি বিশ্বকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দেবে, নাকি শেষ মুহূর্তে ট্রাম্পের ডিল মেনে নেবে তেহরান? পুরো পৃথিবীর চোখ এখন পারস্য উপসাগরের এই উত্তাল জলসীমার দিকে। মস্কোর ক্ষমতার অলিন্দে আর কোনো দ্বিধা নেই। আছে এক হাড়হিম করা মেগা স্ট্রাইকের চূড়ান্ত প্রস্তুতি। 4 বছরের যুদ্ধের সমস্ত সমীকরণকে এক পলকে ধুলোয় মিশিয়ে দিয়ে ক্রেমলিনের ডেসপাচ থেকে আজ ভেসে এসেছে এক নজিরবিহীন ও শ্বাসরুদ্ধকর আল্টিমেটামের প্রতিধ্বনি। আন্তর্জাতিক গোয়েন্দা ডেস্ক আজ স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে, লুহানস্কের 18 জন রুশ নাগরিকের মৃত্যুর বদলা নিতে এবার কিয়েভকে নরক বানানোর সিস্টেমেটিক স্ট্রাইক বা ধারাবাহিক ধ্বংসযজ্ঞের ব্লুপ্রিন্ট চূড়ান্ত করেছেন পুতিন। কিয়েভের প্রতিটি কোণায় থাকা ড্রোন কারখানা গুঁড়িয়ে দেওয়ার আগে মস্কো সমস্ত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থাকে শহর ছাড়ার কড়া বার্তা দিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, ন্যাটোর পুরো ডিফেন্স থিওরিকে অবশ করে দিয়ে এবার হয়তো ইউক্রেনের বুকেই ইতিহাসের প্রথম কৌশলগত পারমাণবিক বোমা লাইভ পরীক্ষা করতে যাচ্ছে পরাশক্তি রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছে, গত সপ্তাহে ইউক্রেনীয় ড্রোন বাহিনী লুহানস্কের স্টারোবিলস্কো অঞ্চলের একটি ছাত্রাবাসে যে কাপুরুষোচিত হামলা চালিয়েছিল তার জবাব হতে যাচ্ছে কল্পনাতীত। সেই হামলায় 18 জন নিরপরাধ মানুষের মৃত্যুর ঘটনাটি ক্রেমলিনের ধৈর্যের শেষ সীমা অতিক্রম করে ফেলেছে। পুতিন প্রশাসন এখন কিয়েভের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ড্রোন ডিজাইন, উৎপাদন ও প্রোগ্রামিং সেন্টারগুলোকে নিখুঁতভাবে টার্গেট করেছে। রাশিয়ার এই প্রকাশ্য হুঁশিয়ারির পর কিয়েভে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত গেল ভেসিয়ের এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিভিয়া একে রাশিয়ান ব্ল্যাকমেইল বলে অভিহিত করলেও কিয়েভের 50টিরও বেশি মেগা লোকেশনে এর মধ্যেই আছড়ে পড়া ক্ষেপণাস্ত্রের ক্ষত প্রমাণ করছে পুতিনের এই থ্রেট বিন্দুমাত্র ফাঁকা আওয়াজ নয়। রবিবার সকালেই রাশিয়া নিশ্চিত করেছে যে তারা কিয়েভের সুরক্ষিত লক্ষ্যবস্তুগুলোতে শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতিসম্পন্ন পারমাণবিক সক্ষম ওরেসনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে তৃতীয় দফার সফল হামলা সম্পন্ন করেছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া এবার কোনো সাধারণ বোমা নয়,
বরং ইউক্রেনকে ন্যাটোর কবল থেকে চিরতরে মুক্ত করতে কিয়েভের বুকেই এক মেগা পারমাণবিক ডিভাইসের পরীক্ষা চালাতে পারে। এই কারণে হামলার আগে সমস্ত বিদেশি ও কূটনৈতিক মিশনের কর্মীদের জীবন বাঁচাতে ২৪ ঘন্টার মধ্যে কিয়েভ ত্যাগের এই নজিরবিহীন ও রাজকীয় ডিক্লারেশন জারি করেছে ক্রেমলিন। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকালীন ক্যাবিনেটের সাজানো সমস্ত অহংকার পারস্য উপসাগরের নীল জলে ডুবিয়ে দিয়ে আজ বিশ্ব রাজনীতির মঞ্চে এক অবিশ্বাস্য মেগা কাউন্টার স্ট্রাইকের আবহ তৈরি হয়েছে। বন্দর আব্বাস ও জাস্ক উপকূলে আমেরিকার চালানো অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলার পর দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরানি সামরিক কমান্ডো এক চুলো পিছু হটতে রাজি নয়। মেহরান ও ফার্স নিউজের হাত ধরে আজ রাতে ওয়ান্টেড তালিকার সেই চাঞ্চল্যকর ডেটা ফাঁস হয়েছে, যা প্রমাণ করে আমেরিকার ছোড়া প্রতিটি গোলার বদলে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মেগা সিটিগুলোতে একযোগে হামলার গোপন ব্লুপ্রিন্ট রেডি করেছে আইআরজিসি। মার্কিন সামরিক কমান্ডো সেন্টকমের মুখপাত্র টিমোথি হকিন্স সিএনএন এর কাছে অত্যন্ত ধৃষ্টতার সাথে স্বীকার করেছেন যে হরমুজ প্রণালীতে মোতায়েন থাকা মার্কিন নৌবহরকে সুরক্ষার বাহানায় তারা দক্ষিণ ইরানের একাধিক মিসাইল লঞ্চ সাইট লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। সোমবার রাতে বন্দর আব্বাসের পূর্বাঞ্চল সহ সিরিক ও জাস্ক উপকূলের আকাশ যখন মার্কিন ক্ষেপণাস্ত্রের আগুনে লাল হয়ে উঠেছিল, ঠিক তখনই ইরানের এলিট এয়ার ডিফেন্স রেজিমেন্ট সক্রিয় হয়ে পেন্টাগনের এই সারপ্রাইজ অ্যাটাককে মাঝ আকাশেই রুখে দেয়। ইরানি সংবাদ সংস্থা ইরনা এবং মেহের নিউজ নিশ্চিত করেছে যে মার্কিন আগ্রাসনের পর বন্দর আব্বাসের বেসামরিক জীবন ও কৌশলগত বন্দর পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং আমেরিকার এই আগ্রাসী অ্যাডভেঞ্চারকে এক সেকেন্ডেই অবশ করে দিয়েছে তেহরানের নিখুঁত প্রতিরক্ষা বুক। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রের লিক হওয়া গোপন তথ্য অনুযায়ী ইরান তার ইতিহাসে এই প্রথমবার স্ট্র্যাটেজিক ডিক্লারেশন পরিবর্তন করেছে। বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমেরিকার এই চোখ রাঙানির কারণে এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে তেহরানের। আর তাই পারস্য উপসাগরের বাইরে গিয়ে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডের অভ্যন্তরে থাকা পেন্টাগন, হোয়াইট হাউস কিংবা প্রধান সামরিক ঘাঁটিগুলোতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আন্ডারগ্রাউন্ড ছায়াপৌঁছ দিয়ে সরাসরি হামলা চালানোর এক হাড়হিম করা প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। ইরানের সামরিক কমান্ডাররা খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, শত্রুর এই আগ্রাসন আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা ও নৌ চলাচলকে চিরতরে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যার শেষ বদলা এবার ওয়াশিংটনের বুকে গিয়েই নেবে পারস্যের জওয়ানরা।